হ্যালো ফ্রেন্ডস, আজ দেখতে পাবেন হরর আর ইন্টারেস্টিং মুভি সোয়াম্প থিংকের ফার্স্ট এপিসোড। এখানে দেখা যায় এক ভাইরাস যা শিকড়ের মাধ্যমে বিস্তার লাভ করে। পুরো শহরে ছড়িয়ে পড়ে এই ভাইরাস, যার এফেক্টে ভয়ানকভাবে মানুষ মরতে থাকে। আর ভাইরাসটি রূপ নেয় মহামারীর আকারে। গোটা শহরের ডক্টর সায়েন্টিস্টরা এর অ্যান্টিডোট বের করতে পাগলের মতো হয়ে যায়। তাতে করে লাভ তো হয়ই না, বরং এর আক্রমণে ডক্টর আর সায়েন্টিস্টরা এফেক্টেড হয়ে পড়ে। তাহলে কি করে বাঁচবে পুরো শহর আর শহরের মানুষগুলো? তাই দেখব আজকের ভিডিওতে। চলুন ফ্রেন্ডস, মুভির এক্সপ্লেন শুরু করা যাক। মুভির শুরুতেই গভীর অন্ধকারে আমরা তিনজন লোককে দেখতে পাই, আর তারা একটা বোট নিয়ে নদীর পাশে বনের জলাশয়ে কোনো এক কাজে এসেছে। আর বোর্ডে থাকা এক ছেলে জোনাস ল্যাপটপে জিপিএস এর মাধ্যমে দেখছিল তারা ঠিক যাচ্ছে কিনা। কিছুক্ষণ পরে জোনাস জানায় তারা ঠিক জায়গায় চলে এসেছে, কারণ জিপিএস তার সংকেত দিচ্ছিল। তার সাথে এডি আর প্ল্যান নামের আরও দুজন লোক ছিল। প্ল্যান জিজ্ঞেস করে ঠিক জায়গায় আসার পরে বক্সগুলো পানিতে ফেলতে হবে। কোনো এক লোক তাদের তিনজনকে 3টা বক্স দিয়ে এখানে পাঠিয়েছে, যাতে করে সেই বক্সগুলো এই জলাশয়ে ফেলে দেয়। তো এডির কথা মতো একটি বক্স পানিতে ফেলে দেয়, আর বক্সটির উপরে লাইট আর একটা রশি লাগানো ছিল। তারা সেখান থেকে যেতেই নিবে, তখনই তাদের বোটটি বন্ধ হয়ে যায়। এমন সময় তারা দেখে জলাশয় থেকে গাছের শিকড় নিজে চলে তাদের দিকে আসছে, আর শিকড়ের ধাক্কা লেগে প্ল্যান পানিতে পড়ে অনেক আহত হয়ে যায়। জোনাস তাকে বাঁচানোর জন্য কাছে আসতে বলে, কিন্তু পানির নিচ থেকে শিকড়গুলো প্ল্যানকে ডুবিয়ে নিয়ে যায়। মনে হচ্ছিল যে শিকড়গুলো জীবন্ত কোনো দানব। জোনাস আর এডি তো বেঁচে যায়, কিন্তু তখনই সেই শিকড়গুলো আরো দ্রুত বাড়তে থাকে, আর শিকড়গুলো তাদের দিকে এগিয়ে আসে। জোনাস ওদেরকে থামানোর জন্য বোম ছুঁড়ে মারে, কিন্তু তাতেও কোনো কাজ হয় না। শিকড়গুলো এত দ্রুত বাড়ে যে আর ওদের বোটটিকে জড়িয়ে ফেলে। বোট ফুটো করে শিকড়গুলো ভিতরে ঢুকে পড়ে, এমনকি শিকড় জোনাসের বডিতে ঢুকে জোনাস সেখানেই মারা যায়। এডি এসব দেখে ভয়ে বোট থেকে নেমে পড়ে আর কোনোভাবে তীরে চলে আসে, কিন্তু শিকড়গুলো সেখানেও চলে আসে, আর সিন শিফট হয়। 2 দিন পরের সিন, স্কুলে সুজি নামের এক বাচ্চা মেয়েকে দেখানো হয়। সুজির অনেক কাশি আসে, আর কাশির সাথে তার নাক মুখ থেকে ব্লাড বেরোতে থাকে। সুজি সেখানেই জ্ঞান হারিয়ে ফেলে। টিচার সুজিকে দেখে খুব ভয় পেয়ে যায়। নেক্সট সিন এক কঙ্গোলিজ গ্রামে দেখানো হয়, আর সেই গ্রামে সেফটি স্যুট পরে এক ঘর থেকে একটি বাচ্চা মেয়ে আর একটি বাচ্চা ছেলেকে উদ্ধার করতে আসে, কারণ এই গ্রামে কোনো ভাইরাস ঢুকে পড়েছে। কিন্তু ছেলেটি যেতে ভয় পাচ্ছিল, আর ছেলেটি ইন্দোনেশিয়ান ভাষায় কথা বলে। এই ভাষা সেখানকার কেউই বুঝতে পারে না। তখন এক ডক্টর এবি, সে ইন্দোনেশিয়ান ভাষা জানতো। সে এসে বাচ্চাটির সাথে কথা বলে, আর বাচ্চাটিকে বুঝিয়ে সেখান থেকে ক্যাম্পে নিয়ে আসে। ক্যাম্পে এবির সাথে দেখা করতে তার এক বন্ধু মাইক আসে, আর মাইক এবিকে বলে, কাল আমার সাথে তোমাকে আরও এক গ্রামে যেতে হবে, আর সেখানেও কোনো ভাইরাস ঢুকে পড়েছে। তো পরদিন এবি মাইকের সাথে রওনা হয়, আর আমরা জানতে পারি এই শহর এবির হোমটাউন। সে এখানে আগে থাকতো। এবি যখনই সেখানে এক ব্রিজে চলে আসে, আর তখনই এবি ফ্ল্যাশব্যাকে দেখতে পায় 2টি মেয়ে একটি গাড়ি থেকে নেমে আসে, আর একটি মেয়ে সেই ব্রিজ থেকে লাফিয়ে পড়ে সুইসাইড করে নেয়। আর এটা এবির পাস্ট ছিল। এরপর তারা একটি হসপিটালে চলে আসে, আর এই হসপিটালেই সুজি অ্যাডমিট ছিল, কারণ সুজি নিজেই সেই ভাইরাসে এফেক্ট হয়ে পড়ে। এবি প্রথমেই সব ডক্টরদের সাথে পরিচিত হয়ে নেয়, আর সবাইকে জানায় সে একজন ডিসি ডক্টর। আরও বলে, আমাদের সবাইকে একত্রিত হয়ে এই ভাইরাস মোকাবেলায় কাজ করতে হবে। এরপর এবি সুজিকে দেখতে আসে, আর সুজির কন্ডিশন খারাপ ছিল। সুজির বডি থেকে এবি একটা গাছের টুকরো পেয়ে যায়, আর ডক্টরকে বলে এটা টেস্টের জন্য পাঠায়। বাহিরে বেরিয়ে এবি দেখে অজানা এক লোক ভাইরাসে আক্রান্ত রোগীদের রিপোর্ট দেখছিল, আর এটা এবির পছন্দ হয়নি। তাই এবি লোকটিকে সেখান থেকে বের করে দেয়। এমন সময় মাইক সেখানে আসে, আর এবিকে জানায় সুজির মা বেঁচে নেই, আর তার বাবা এডি একজন ফিশারম্যান। 2 দিন আগে সে বোট নিয়ে বেরিয়ে এখনো ফিরে আসেনি। ফ্রেন্ডস, তখন আমরা জানতে পারি এডি মানে সেই লোকটি যাকে প্রথমে বোর্ডে দেখানো হয়েছিল, সেই সুজির বাবা। এরপর আমরা দেখতে পাই এবি লোকটির খোঁজে তার বাড়ি চলে আসে।
তখন সেখানে একজন পুলিশও আসে আর তার নাম ম্যাড অ্যাবির পরিচিত আর সে অ্যাবির পুরনো বন্ধু। সেও এই ইনভেস্টিগেশনে কাজ করছিল। এবি আর ম্যাড চেক করে সেখানে কিছুই পায় না, তাই দুজনই ভিতরে ঢুকে পড়ে আর পাশের রুম থেকে তারা কাটার সাউন্ড শুনতে পায়। তারা সেখানে যায় আর দেখে পুরো রুমে শিকড় দিয়ে আবদ্ধ করা ছিল। দুজনেই সামনে এগিয়ে যায় আর দেখে এটা সেই লোক যে হসপিটালে রেকর্ড চেক করছিল। ম্যাট খুব রেগে যায়। তখন লোকটি বলে, সামনে তাকিয়ে দেখুন। তারা দেখে টয়লেটে এক লোক শিকড়ে বন্দী হয়ে সেখানেই মরে আছে। আর এটাই ছিল এডি, মানে সুজির বাবা। তার মুখ থেকেও শিকড় আরো ভয়ানকভাবে বেরোচ্ছিল। তখন তাদের হেল্পের জন্য আরও পুলিশ সেখানে চলে আসে আর সেই পুলিশ জানায় এই লোকটি আলেকজান্ডার আর সে একজন সায়েন্টিস্ট। আলেকজান্ডার এবির সাথে এই ভাইরাসের ব্যাপারে কথা বলতে আসে, কিন্তু এবি কোনো কথাই বলে না। তখন আলেকজান্ডার এবিকে জানায় এভরি সেন্টার নামের এক অনেক বড় বিজনেসম্যান তাকে এখানে পাঠিয়েছে। এই নামের লোকটি এবির পরিচিত ছিল, তাই এবি আলেকজান্ডারের কথা শুনে। আলেকজান্ডার এবিকে বলে, আমি এই ভাইরাস সম্পর্কে আরও আগেই জেনেছিলাম, তাই আমি ভাইরাস ট্রিটমেন্টের ফর্মুলা বানাতে চাইছি। আমি এর জেনেসিস বের করেছি। এবি বলে, আমাকে দেখাও তাহলে। আলেকজান্ডার বলে, এটা আমার ল্যাবে আছে। আলেকজান্ডারের কথায় এবি তার সাথে রওনা হয় আর তারা সেই বনের জলাশয় দিয়েই যেতে থাকে, কারণ আলেকজান্ডারের ল্যাবটি জলাশয়ের উপরেই কাঠ দিয়ে তৈরি করা। তারা ল্যাবে ঢুকে পড়ে আর আলেকজান্ডারের কিউট একটি ডগও সেখানে আছে। আলেকজান্ডার এবিকে বলে সে এক রিসার্চ করেছিল, তার মাধ্যমে জানতে পারে নিউটন নামের এক জিন যেটা মানবদেহে ডিএনএর মাধ্যমে ক্যান্সারের মতো বিস্তারের কাজ করে আর দেহের ভিতরে ফুটো করে ঢুকে পড়ে আর মানুষকে শেষ করে দেয়। আলেকজান্ডার জানায় সে এই নিউটন এখানে থাকা জলাশয়ের পানিতে টেস্ট করে পেয়েছে আর সেটা থেকে সে এক ইউলো ফর্মুলা তৈরি করেছে। এরপর আলেকজান্ডার এবিকে কিছু এক্সপেরিমেন্ট করে দেখায়। সে এখানকার কিছু শুকনো শিকড়ে সেই ইয়েলো পানিটি দিয়ে দেয় আর দেখা যায় কিছু মুহূর্তের মধ্যে শিকড়গুলো জীবন্ত হয়ে অনেক বড় হয়ে যাচ্ছে, আরও বড় হয়ে গ্লাসটি ভেঙেই ফেলবে। তার আগে আলেকজান্ডার মেডিসিন দিয়ে সেগুলোকে কন্ট্রোলে নিয়ে আসে। এবি এটা দেখে অস্থির হয়ে যায় আর আলেকজান্ডারকে জিজ্ঞেস করে এটা কি ছিল। অ্যালেক বলে এটা ভাইরাস দ্রুত বৃদ্ধিতে কাজ করে আর রিসার্চ করে দেখি এই ভাইরাস বডিতে দ্রুত ছড়ায়, তাই আমি অ্যাফেক্টেড বাচ্চা সুজির ব্লাড নিয়ে এই মেডিসিনের মাধ্যমে দেখতে চেয়েছিলাম তার ভাইরাসের কারণেই এই ভাইরাস ছড়াচ্ছে কিনা। তখন এবির মনে পড়ে সুজির বাবা এডিকে পোস্টমর্টেমের জন্য নিয়ে আসা হয়েছে, তাই তাকে এখনই যেতে হবে। তারা দুজনই বেরিয়ে যায়। এদিকে সন্ধ্যার সময় দেখানো হয় আর শহরের সব ধনীরা সেখানে প্রেজেন্ট ছিল আর তারা শহরে ছড়িয়ে পড়া ভাইরাস নিয়ে সভা করে। সব নগরবাসীকে পেরেশানিতে দেখা যায়, কারণ এই ভাইরাস একটা মহামারী। তখন স্টেজে থাকা কিছু সায়েন্টিস্টদের মধ্যে একজন বলে, এটা নিয়ে শহরের সব ডক্টর কাজ করছে আর জলদি এই ভাইরাসের অ্যান্টিডট খুঁজে পাবো। কিন্তু শহরের নাগরিকরা তাদের কথা একদমই শুনতে চায় না, কারণ এই ভাইরাস অনেক ক্ষতিকারক আর বিপজ্জনক। তখন স্টেজে থাকা আরও একটি লোক যার নাম এভরি সেন্টার, সে বলে, আমরা শহরের পাশে থাকা নদীর জলাশয়ে এটার জন্য রিসার্চ করছি। আশা করছি জলদি এই ভাইরাসের সমাধান পাবো আর শহর থেকে ভাইরাস শেষ হয়ে যাবে। পরিবেশ কিছুটা শান্ত করে এভরি সেন্টার। এমন সময় অ্যালেক আসে এভরি সেন্টারের সাথে দেখা করতে আর তখন আমরা জানতে পারি এভরি তার রিসার্চ টিম থেকে অ্যালেককে বের করে দিয়েছে। তারপর অ্যালেক আলাদা করে তার নিউ ল্যাব ওপেন করে। অ্যালেক এভরিকে বলে সত্যি এই ভাইরাস মহামারী হয়ে যাবে, কিন্তু এভরি অ্যালেকের কোনো কথায় গুরুত্ব দেয়নি। এমন সময় এভরির ওয়াইফ মারিয়া আসে আর এভরিকে নিয়ে যায়। এদিকে হসপিটালে এভি রিসার্চের জন্য এডির বডি থেকে কিছু শিকড়ের পার্টস আলাদা করে। তখন সেখানে অ্যালেক আসে আর মাইক্রোস্কোপের কাছে দাঁড়িয়ে থাকে। তারা ভাইরাস নিয়ে কথা বলে। এবি বলে এই ভাইরাস কমাতে ব্যাট থেরাপি বড়দের বডিতে যত দ্রুত কাজ করে তার চেয়ে বাচ্চাদের বডিতে এই ব্যাট থেরাপি অনেক কম কাজ করে, তাই সুজির বডিতে এই থেরাপি কাজ করছে না। এরপর অ্যাডির বডি থেকে বের করা স্যাম্পল পরীক্ষার জন্য মাইক্রোস্কোপে রাখে আর অ্যালেক সেখানে সেই ইয়েলো পানিটি ফেলে। তখন দেখে এই ভাইরাস দ্রুত ছড়াচ্ছে। এদিকে এডির বডি ফেটে বিশাল শিকড় বেরিয়ে আসে, কিন্তু এবি বা অ্যালেক সেটা লক্ষ্য করেনি। ওইদিকে সুজিকে দেখানো হয়। সুজির জ্ঞান ফিরে আসে আর সে তার বডিতে থাকা সব ক্যাবলসগুলো খুলে ফেলে।
আর সেখান থেকে বেরিয়ে আসে। এদিকে শিকড় বেরিয়ে সেই রুমটি ভরে যায়। তখনই এবি আর অ্যালেক দেখে ফেলে আর অনেক ভয় পেয়ে যায়। শিকড় বেরিয়ে পুরো হসপিটালে ছড়াতে থাকে। এমন সময় সুজি সেখানে আসে আর বাবাকে দেখে চিৎকার করে ওঠে আর সে জ্ঞান হারিয়ে ফেলে। এবি সুজিকে নিয়ে সেখান থেকে পালিয়ে যেতে নেয়, কিন্তু শিকড় এবির পাকে ধরে ফেলে। অ্যালেক এবির পা থেকে শিকড়গুলো খুলে দেয় আর এবি সুজিকে নিয়ে বেরিয়ে যায়। ভিতরে অ্যালেক কেমিক্যালের বোতল ফুটো করে সব কেমিক্যাল শিকড়ের উপরে ঢেলে আগুন ধরিয়ে দেয় আর তাতে করে শিকড় জ্বলে নিয়ন্ত্রণে চলে আসে। এদিকে এবির অনেক চেষ্টায় সুজির জ্ঞান ফিরে আসে। এরপর অ্যালেকও সেখানে আসে আর কোথাও যাওয়ার জন্য রওনা হয়। অ্যালেক সাথে করে এবিকেও নিয়ে যায়। তারা একটি বারে চলে আসে। এই বারে অ্যালেকের একটি রিপোর্টার ফ্রেন্ড আছে। অ্যালেক জানতে চায় সেদিন এডি জলাশয়ে কেন গিয়েছিল, হয়তো এটা তার বন্ধু জানতে পারে। এরপর তারা অ্যালেকের বন্ধু লিসের সাথে দেখা করে। লিস এবিকেও চিনতে পারে কারণ সেই ভাইরাস পুরো শহরে ছড়িয়ে পড়েছে আর সেখানে এবিকেও লিস দেখেছিল। তখন লিস জানায় কোনো এক অচেনা লোক তাদের 3 জন আর বোটটি হায়ার করে আর বোট নিয়ে সেখানে কিছু কাজের জন্য ওদেরকে পাঠায়, কিন্তু কেউ জানে না কে ওই অজানা লোক। লিস ওদেরকে ওই জলাশয়ের লোকেশন দেয় যেখানে এডি বোট নিয়ে গিয়েছিল। এমন সময় সেখানে মারিয়া আসে আর মারিয়াকে এবি আগে থেকেই জানে। মারিয়া অ্যালেক আর লিসকে সেখান থেকে যেতে বলে। সে এবির সাথে পার্সোনালি কিছু কথা বলতে চায়। মারিয়া এবিকে ঘৃণা করে আর মারিয়া বলে এত অফিসার থাকতে তোমাকেই কেন এই কাজের জন্য চুজ করেছে। তখন মারিয়া পাস্ট নিয়ে কিছু কথা বলে আর আমরা জানতে পারি ব্রিজ থেকে পড়ে যেই মেয়েটি মারা গিয়েছিল সে মারিয়ার মেয়ে ছিল। তার নাম স্বর্ণা। স্বর্ণা এবির অনেক ভালো ক্লোজ ফ্রেন্ড ছিল আর স্বর্ণার মৃত্যুতে মারিয়া এবিকে দোষী করে। এবি তখন কেঁদে দেয়। মারিয়া বলে তুমি এই ভাইরাসে মানুষদের সাহায্যের জন্য কাজ করছো, তাই আমি আর তোমাকে কিছু বললাম না, কিন্তু তুমি আমাকে প্রমিস করো ছোট্ট সুজিকে যেভাবেই হোক তুমি বাঁচাবে। এবি মারিয়াকে প্রমিস করে। এরপর মারিয়া চলে যায়। দূর থেকে অ্যালেক আর লিস সবকিছুই দেখছিল। তারপর এবি আর অ্যালেক বোট নিয়ে সেই জলাশয়ে চলে আসে আর সেখানে তারা এডির সাথে আনা বোটটিকে দেখে আর সেটা শিকড় দিয়ে পেঁচিয়ে ঝুলানো ছিল। দুজনই এটা দেখে চমকে যায় আর খুব ভয় পেতে থাকে। তারা বোটটির কাছে চলে আসে। অ্যালেক সেখানে একটা ব্যাগ আর বক্স দেখে। অ্যালেক ব্যাগের ভিতরে একটা ল্যাপটপ দেখে আর আমরা জানি এটা জোনাসের ছিল। এরপর অ্যালেক বক্সটি ওপেন করে আর সেখানে ইনজেকশন মানে সেই ইয়েলো লিকুইড ছিল। সাথে কিছু টাইমারও সেখানে দেখে, কিন্তু তাদের এত কিছু জানা ছিল না। তারা সবকিছু অ্যালেকের সিক্রেট ল্যাবে নিয়ে আসে। অ্যালেক সেই লিকুইড মেশিনে চেক করে আর এদিকে এবি কথা বলতে থাকে। এবি বলে সে মারিয়ার জন্যই তার হোম টাউন আসে না। আর অ্যালেক বলে আমি গুগল থেকে জানতে পারি আমার সমস্ত ডাটা ম্যানুপ্লেট করার জন্য আমাকে এভরি সেন্টার টিম থেকে বের করে দিয়েছে। তারা দুজনই বলে ওঠে আমাদের প্রবলেম এভরি সেন্টার আর তার ফ্যামিলি। তখন এবি স্বর্ণার ব্যাপারে অ্যালেককে জানায়। স্বর্ণা এবির অনেক ভালো বন্ধু ছিল আর এভরি আর মারিয়া তার নিজের মা বাবার মতোই ছিল। গ্র্যাজুয়েশন শেষ করার 2 দিন আগেই স্বর্ণা মারা যায়, কিন্তু এর সত্যতা শুধু এবিই জানে। তখনই মেশিনে সেই লিকুইডের রিপোর্ট আসে আর অ্যালেক দেখতে পায় এই লিকুইড আর তার লিকুইড দুটো একই জিনিস, তবে যেটা পেয়েছে সেটার মাত্রা অনেকটা বেশি। আর কেউ এটাকে সেই জলাশয়ে ফেলে ভাইরাসের বিস্তার ঘটাতে চেয়েছে, কিন্তু কে সে কেউ তা জানে না। তখন এবি এই লিকুইড থেকে কিছু স্যাম্পল হসপিটালে নিয়ে যেতে বলে, যাতে করে সেই স্যাম্পল এক্সপেরিমেন্ট করে এর কিছু সমাধান বের করতে পারে। এরপর অ্যালেক জোনাসের ল্যাপটপ থেকে একটা জিপিএস ট্র্যাকের মাধ্যমে একটা লোকেশন দেখতে পায় আর এতে করে অ্যালেক জানতে পারে এমন টাইমারের সাহায্যে আরও ইনজেকশনের মাধ্যমে এই ইয়েলো লিকুইড জলাশয়ের আরও অনেক জায়গায় ফেলা হয়, যাতে করে ভাইরাস আরও ছড়িয়ে পড়ে। এরপর অ্যালেক সেই লিকুইড উদ্ধার করতে জিপিএস এর লোকেশনে একাই রওনা হয়ে যায় আর এবি অ্যালেকের ল্যাবই থেকে যায়। এদিকে অ্যালেক জিপিএস এর মাধ্যমে সেই জায়গায় পৌঁছে যায় যেখানে আরও বক্স ফেলা হয়েছিল আর সেগুলো তো লাইট লাগানো ছিল। অ্যালেক পানি থেকে বক্সটি তুলে ফেলে আর এভাবেই সব বক্স তোলার কাজ করে। তখনই অ্যালেকের বোটের সামনে থেকে আরও একটি বোট থেকে অ্যালেকের ফেসে লাইট ফেলে। অ্যালেক জিজ্ঞেস করে কে তুমি? তখনই বোর্ডে থাকা কেউ অ্যালেককে শ্যুট করে দেয়।
অ্যালেক আহত হয়েও বোট চালাতে চেষ্টা করে, কিন্তু সেই লোকটি অ্যালেকের বোর্ডে বোম ছুঁড়ে মারে আর অ্যালেক তখনই পানিতে ঝাঁপিয়ে পড়ে যায়। ওদিকে বোম ব্লাস্টের সাউন্ড শুনে এবি ভয় পেয়ে যায় আর দ্রুত বোট নিয়ে সে রওনা হয়। এদিকে বোর্ডের লোকটি চলে যায় আর অ্যালেক জলাশয় থেকে বাঁচতে আহত অবস্থায় পানির কিনারায় চলে আসে, কিন্তু সেখানে অ্যালেককে সেই জীবন্ত শিকড় পুরোভাবে জড়িয়ে ফেলে। এদিকে এবিও অ্যালেকের সেই বোর্ডের কাছে চলে আসে আর বোটের এই অবস্থা দেখে চমকে যায়। তখন সেই শিকড়গুলো এবির বোটকেও কাভার করে নেয় আর এবি বাঁচতে জলাশয়ে লাফিয়ে পড়ে। সাঁতরে এবি কিনারায় পৌঁছে যায় আর এবি অনেক নার্ভাস হয়ে পড়ে। এবি নিজে বাঁচতে শিকড়গুলোকে ছিঁড়ে রাস্তা বের করে নেয় আর সেই শিকড়ের মধ্যে এবি জোনাসের লাশ দেখতে পায়, যাকে এই শিকড় মেরে ফেলেছিল। পিছনে ফিরে এবি পানিতে আরও একটি লোককে দেখে আর তাকেও এই শিকড় পেঁচিয়ে ফেলেছিল। এটা দেখে এবি আরও বেশি ভয় পেয়ে জঙ্গলে ভাগতে থাকে আর সেই লোকটির চোখ লাল হয়েছিল, এমনকি সেই লোকটি একটা দানব হয়ে যায় আর এই দানবটি হলো অ্যালেক। ফ্রেন্ডস, এখানেই এই হরর আর ইন্টারেস্টিং মুভির ফার্স্ট সিজনটি শেষ হয়ে যায়। মুভি সম্পর্কে প্লিজ কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।